হযরতে আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি প্রকাশ মৌলানা করিম বক্স গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফা উনি লিখেছেন, আমার মরণকালে ডোল বেলা বাজাইও। এগুলো আপনারা শুনেন, বুঝেন না। আমাদের অঙ্গনের একজন বিখ্যাত ওয়াইজ এর উপর বক্তব্য রেখেছেন যে এটা কুফরি কালাম। নাউজুবিল্লাহ বলেন না। এই মরণকালে ডুল বেলা বাজাইও, সেখানে বলছে কলেমা কালামু ভাই আমার কিছু দরকার নাই, গৌসদনের গুণগীতি গাইও। এই তো কলমা বাদ দিয়ে দিছে, এই তো ভান্ডারীরা কলমা বাদ দিয়ে দিছে। আমি মমতাজিয়া দরবারে বলেছিলাম, ভান্ডারীদের কালাম বোঝার জন্য যে যোগ্যতার দরকার, এটা ওয়াহাবি না, অনেক নাম সর্বস্ব সুন্নির পক্ষেও সম্ভব নয়। কলেমা কালামু ভাই আমার কিছু দরকার নাই, গৌসদনের গুণগীতি গাইও। তারপর কি? সমনে হরিতে প্রাণ মওলাদনের গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও। সমনে হরিতে প্রাণ মওলাদনের গুপ্তদান, গুপ্তদান, গুপ্তদান। সমন মানি কোর্ট থেকে সমান আসে না, আসামির কাছে, বিবাদীর কাছে, বাদীর কাছে সমান আসে। মৃত্যু সমন নিয়ে যখন আজরাইল উপস্থিত হবেন, সমনে হরিতে প্রাণ, হরণ করা, কেড়ে নেওয়া, প্রাণ কেড়ে নিতে যখন মৃত্যুর সমন নিয়ে মলকুল মউত আসবে, সমনে হরিতে প্রাণ মওলাদনের গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও। তোমরা এই মোল্লারা, মৌলবীরা, হুজুরেরা যেসব কলমা পড়ে সেগুলো পড়বে না। গৌসুল আজম মাইজভান্ডারী খলিফাদেরকে, মুরিদানদেরকে যে একটা গুপ্তদান দিয়েছেন, ইসমে আজম শিখিয়েছেন, সে ইসমে আজম পড়ে শোনাবে। সুবহানাল্লাহ। ইসমে আজমের 40টি ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হলো কালেমায়ে তাওহীদ, আর একটা হলো শুধু ইয়া আরহামার রাহিমিন, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলতে গেলে দীর্ঘ সময়, আমি তত লম্বা ওয়াজ করতে পারবো না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও ইসমে আজম। কেন? এখানে 3টি শব্দ আছে, মুহাম্মদ, রসুল, আর কি? আল্লাহ। মুহাম্মদ, রসুল, আল্লাহ। মুহাম্মদকে আল্লাহর জগতে যার বেশি প্রশংসা করা হয়েছে, অত্যাধিক প্রশংসিত। আল্লাহর জগতে কার প্রশংসা বেশি করা হয়েছে? যার প্রশংসা বেশি করা হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আলহামদু, প্রশংসা যত, সবই তোমার সত্তাগত। মুহাম্মাদের কিবা অর্থ, এই নামেডা কিলাকারে। আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছ সমস্ত প্রশংসা তোমার জন্য খাস।
আল্লামুলিল ইখতিসাস। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য খাস, দুনিয়াতে কারো অন্য কোনো প্রশংসা নাই। যত প্রশংসা আলহামদু প্রশংসা যত সবই তোমার সত্তাগত। তুমি বলে দিয়েছো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আবার তুমি বলতেছ, একজনের নাম বলতেছ যার প্রশংসা বেশি করা হয়েছে। মুহাম্মাদের কিবা অর্থ, এই নামে ডাকিলা কারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে। তোমার রীতিনীতি কার্যকর্ম সব চলে যে, আর এটারে কে তোমারে চিনতে পারে। আপনি নই রূপ বলো, কার রূপে আদম হলো। তুমি কোথায় ছিলে যখন সজিদা করে সবে তারে, কে তোমারে চিনতে পারে। তুমি কোথায় ছিলে, সবাই আদমকে সজিদা করতেছে, তুমি কোথায় ছিলে। এসব কথা বুঝার কঠিন বিষয় আছে, বুঝাতে চাচ্ছি। আল্লামা বজলুল করিম মন্দাকিনী আল্লাহকে প্রশ্ন করতেছেন, প্রশংসা সবগুলো তোমার বলেছ, আবার তুমি বলতেছ একজনের প্রশংসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তার নামের মধ্যেই প্রশংসা, নামের মধ্যে আধিক্য। প্রশংসা যে বেশি সেটা তার নামের মধ্যেই প্রকাশ হয়ে গেছে। উনি কে? রসুল। রসুল মানি প্রেরিত, মুরসালুন, উরসিলা, যাকে প্রেরণ করা হয়েছে। অনেক কথা আছে, এসেছেন, প্রেরিত হয়েছেন, এই সেই কথা। মুহাম্মদ ওই সত্তা যার প্রশংসা অধিক অধিক করা হয়েছে। তিনি প্রেরিত, কার প্রেরিত? আল্লাহ, আল্লাহর প্রেরিত। এখানে রসুল শব্দও আছে, আল্লাহ শব্দও আছে। আল্লাহর রসুল উনি কে? উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শব্দ বললে সেখানে পুরো কলমা এসে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। সবগুলো এক নামের মধ্যে আছে, এই জন্য এটা ইসমে আজম। সুবহানাল্লাহ। ওই জন্য বলতেছে মুহাম্মাদের কিবা অর্থ, এই নামেডা কিলাকারে, কে তোমারে চিনতে পারে।